কোন পেশায় আপনার সাফল্য হয় একটা মানুষের সেটা বলে দেয় একটা প্রপার জন্ম তারিখে। একটা জন্ম তারিখ আপনার নির্দেশ করে আপনি কোন পেশায় সাকসেস হবে বা কিরকম মানসিকতা হবে পুরো ডিটেলস পেয়ে যাবেন। আজকে আলোচনা করব ৭-১৬-২৫, যাদের ইংরাজি ৭-১৬-২৫ এই তারিখগুলোর মধ্যে যাদের জন্ম সেই ব্যক্তিরা যে কেমন হবে সেটা আলোচনা করব। কোন বিশিষ্ট বিশিষ্ট ব্যক্তির এই এতে জন্ম হয় সেটা আলোচনা করব। আপনাদের মানসিকতা চিন্তা ভাবনা কেমন হবে সেটা যেমন আলোচনা করব। আর কোন পেশা আপনারা চুজ করলে আপনারা জীবনে 100% উপকৃত হবেন সেটাও আলোচনা করব। তা যাদের ইংরাজি যাদের জন্ম তাই ভিডিওটা পুরো দেখো, দেখলে আমি বলছি আপনাদের ৭-১৬-২৫ এই যে এই ৩ তারিখের মধ্যে এই তিনটের মধ্যে যাদের জন্ম হচ্ছে তারা পুরো ডিটেলস পেয়ে যাবেন বা কী ধরনের মানসিকতা হবে সেটাও আপনি ডিটেলস পাবেন। যাদের ইংরাজি ৭-১৬-২৫ এই ৭-১৬-২৫ কাকে নিন, এই ৭-১৬কে সেখানে যোগ করলে দেবে ৭, ২৫ সেখানে যোগ করে দেবেন ৫ দিয়ে যোগ করে সেখানে ৭। এই ৭ মূলাঙ্ককে নিয়ন্ত্রণ করে, ৭ মূলাঙ্ক নিয়ন্ত্রণ করে কেতু। ভারতীয় জ্যোতিষীদের মতে হচ্ছে কেতু, কিন্তু পাশ্চাত্য জ্যোতিষীদের বলছে কিন্তু না, তারা বলছে তারা রাহু কেতুকে তারা মানে না, হেড অ্যান্ড ড্রাগনস অ্যান্ড হেড অ্যান্ড টেলস মানে না, তারা বলছে কি না এটা বলছে নেপচুন। ওরা ৪কে ইউরেনাস, ৭কে ওরা নেপচুন ধরছে। তাহলে আমাদের হচ্ছে ভারতের জ্যোতিষের মতে হচ্ছে মানে হচ্ছে ৭কে ধরা হচ্ছে কেতু, ওরা বলছে না ওরা নেপচুন ধরছে। সে যাক ওটা বিতর্কের বিষয়। এই ৭ সংখ্যাটি আমাদের জীবনে নানাভাবে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই ৭ এই যে যাদের ৭ জন্ম নানা রকমভাবে বিভিন্ন অঙ্গাঙ্গিভাবে জড়িত। কীরকমভাবে জড়িত? ধরুন আমরা ৭ দিন, আমাদের যেমন কি প্রতিটা মানুষের ৭টা করে দিন, আমাদের সপ্তাহে ৭ দিন হয়। ৭ দিন ৭টা রং, বিশেষ করে বেনি আশোকলা, যে সূর্যের যে ৭টা রং হয় বেনি আশোকলা, বেগুনি, নীল, আকাশি, সবুজ, কমলা, হলুদ, লাল, যেগুলো আমাদের যে বেনি আশোকলা আমরা মাধ্যমিক লেভেলে পড়াশোনা করেছিলাম, যারা এডুকেশন সেক্টরে আছে জানেন বেনি আশোকলা। আর যারা বিবাহ করছেন, যারা যে সমস্ত মানে কি মানে যারা বিবাহ করছে, বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে, পুরুষ ও স্ত্রী সবাই যে যেমন আবদ্ধ হচ্ছেন, সেখানে কি বলছে? বলছে যে কি ৭ পাকে বাঁধা। কারণ 7 পাকে না বাঁধা পড়লে আমরা হবে না। তাহলে কোথাও যেন আমরা বুঝতে পারছেন যে মানে কি ৭টা কতটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, সপ্তঋষি, বিশেষ করে যে আমাদের ৭টা ঋষি যে যে সপ্তর্ষি বলা হয়, যে সপ্তর্ষি মণ্ডল বলা হয়, যে নক্ষত্রকে বলা হয় কি অত্রি, মরীচি, অঙ্গিরস, পৌলস্ত্য, পুলহ, প্লুত আর বশিষ্ঠ। এই যে ৭টা ঋষিকে ধরা হয় সপ্তর্ষি বা সপ্তঋষি। তাহলে ৭ কতটা ইম্প্যাক্ট দেখুন। সপ্ত পাতাল মানে ৭টা পাতাল, যেটা আমার সপ্ত পাতাল, কি কি পাতাল? অতল, বিতল, নিতল, তলাতল, মহাতল, সুতল ও রসাতল। এই যে সপ্ত পাতাল বলা হয়, সেই সপ্ত পাতাল কিংবা ৭ সমুদ্র, নানা রকম মানে ৭-এর মাহাত্ম্য মানে বিশাল বিশাল, মানে আপনি ভাবতে পারেন ৭-এর কত গুরুত্বপূর্ণ রয়েছে। এই ৭ সংখ্যার মধ্যে আছে কি পুত, গন্ধ, চির, অক্ষয় ও অব্যয় ও এবং মহাকালে অধিষ্ঠাত্রী শক্তি, এই ঐশ্বর্যগুলো লুকিয়ে আছে এই ৭-এর মধ্যে। যাদের জন্ম ৭, এই যে প্রথম বললাম যে ৭-১৬-২৫, তারা ভিডিওটা দেখো। ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন আপনারা কি কি বিষয় নিয়ে কর্ম করলে, কোন কোন প্রফেশনের সঙ্গে যুক্ত হলে বা কোন ধরনের চাকরি করলে আপনি স্যাটিসফাই সেটাও আলোচনা করব আর ভিডিওর মধ্যে। আর আপনাদের মানসিকতা কেমন সেটাও আলোচনা করব। আর চ্যানেল যদি প্রথমে এসে থাকেন অবশ্যই যারা সাবস্ক্রাইব করতে পারেন। সাবস্ক্রাইব করার জন্য এটা আমার অনুরোধ রইল, এটা আমার অনুরোধ, কারণ আপনারা সাবস্ক্রাইব করলে আমি নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েট করতে পারবো। সে হোক অ্যাস্ট্রোলজি হোক, পামিস্ট্রি হোক, নিউমোলজি হোক, বাস্তু হোক, স্পিরিচুয়াল হোক বা সামুদ্রিক স্বাস্থ্য, যখন যেটা আপনার সব থেকে প্রয়োজন হবে সেটা হয়তো আপনি মিস করতে পারেন। তাই অনুরোধ রইল আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আর কোন কোন বিশিষ্ট ব্যক্তি এই ৭-এ জন্ম সেটাও আলোচনা করব। এই ৭ অঙ্ক বিশিষ্ট ব্যক্তি যারা আছে, যেই জন্ম এই ৭-১৬-২৫, এদের বোঝা অত্যন্ত কঠিন হয়ে যায়। কারণ কি এরা অনেক সময় আলস্য প্রকৃতি হয়, আবার অনেক সময় ক্রিয়াশীল হয়। এরা কখন কিরকম হয় আপনি বুঝতে পারবেন না। এরা ২ রকম মানসিকতা হয়ে থাকে। এদের মধ্যে সাধারণ কথাকে কখনো অসাধারণ করে তোলে আপনি ভাবতে পারবেন না। এই ৭ সংখ্যা যাদের জন্ম, এই যে সাধারণ কথাকে অসাধারণ করে তোলার ক্ষমতা সব থেকে বেশি থাকে এই ৭ মূলাঙ্কে যাদের জন্ম হচ্ছে। এরা প্রচুর কল্পনাশীল হয়ে থাকে, প্রচুর কল্পনা মানে কল্পনা ভেসে থাকতে বেশি ভালোবাসবে। এরা এরা প্রচুর দূরদর্শী সম্পন্ন হয়। সব থেকে বেশি যদি দূরদর্শী সম্পন্ন হয় একমাত্র ৭ মূলাঙ্কের ব্যক্তিরা। এই ৭ মূলাঙ্কের এত মানে আপনাদের গুরুত্বপূর্ণ তত দেওয়া আছে। এদের মধ্যে গ্রহভেদ খোলা এবং জানার হয়ে মানে কি জানার মানে একটা প্রাকৃতিক শক্তি থাকে। এদের প্রকৃতির শক্তি যেটা যেটা বলা গ্রহভেদ, ঠিক আছে, কোথাও গ্রহভেদের মধ্যে শক্তি থাকে। এরা প্রচুর দূরদর্শী সম্পন্ন হয়। তাই এরা সততাকে পছন্দ করে।
এরা সততা সব থেকে বড়, এরা সততাকে সব থেকে বেশি পছন্দ করে। এরা সময়কে সম্মান করে, এরা সময় যেমন সম্মান করে, সততাকে তেমন পছন্দ করে। আর এরা নিয়ম ও সভ্যতার শিষ্টতা পছন্দ করে। নিয়ম, সভ্যতা, শিষ্টতা সব কিছু পছন্দ করে। নিয়মের বাইরে এরা কোনো কাজ করতে চায় না। এই ৭ মূলাঙ্ক ব্যক্তিরা, তা ৭ মূলাঙ্ক ব্যক্তিরা আপনাদের কত গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি দেখুন। আপনাদের জন্ম কুষ্টির মধ্যে আপনি বুঝতে পারবেন যে আপনার মধ্যে কতটা ভালো আপনার মানে কি গুণ রয়েছে। এরা ছড়ানো ছিটানোর পক্ষে না, এরা ছড়ানো ছিটানো পড়ে থাকা বস্তু এদের নিরাশ করে দেয় ছড়ানো ছিটানো জিনিসের ওপর। এদের কোনো সিদ্ধান্ত এবং নিয়ম ব্যতীত কাজ করে এদের বসে থাকে না। কোনো সিদ্ধান্ত বা নিয়মে কোনো কাজ করবে এইসব এদের প্রতি আগ্রহ থাকে না। এরা একটু গম্ভীর প্রকৃতি হয়। তথা অনাবশ্যক যে অনেকে হয়তো গল্প, আড্ডা, ঠাট্টা, হাসি করছে, এই যে অনাবশ্যক গল্প কথাবার্তা এদের পছন্দ না। এরা অনাবশ্যক গল্প বলো কথাবার্তা এদের কমই করতে পছন্দ করে। ৭ মূলাঙ্ক, বিশেষ ৭, ১৬, ২৫ এই ৩ দিনে যাদের জন্ম হচ্ছে, এদের কথার মধ্যে অনেক কিছু রহস্য লুকিয়ে থাকে। এদের কথার মধ্যে। এদের কথা এমন কিছু বলে দেয়, এই যে ৭ মূলাঙ্কের জন্ম, কথা এমন কিছু বলে দেয় সেটা আপনি ভাবতে পারেন। ওই কথার মধ্যে অনেক কিছু গ্রহ সংকেত লুকিয়ে আছে, অনেক গ্রহ সংকেত লুকিয়ে থাকে। সেইখান থেকে ভালো জ্যোতিষী হতে গেলে, ভালো মানে ভবিষ্যৎ বক্তা হতে গেলে অবশ্যই ৭-এর প্রাদুর্ভাব থাকতে হবে। আপনার জন্মকুষ্ঠির 7-এর প্রাধান্য থাকতেই হবে, নাহলে আপনি ভালো জ্যোতিষী হতে পারবেন না। এদের কথা এমন কিছু থাকে, এরা প্রচুর সংযমী হয়ে থাকে। প্রচুর সংযমী হয়ে থাকে। এদের মধ্যে অপরের মনের কথা, যেটা বলা হয় মনোবিদ্যা চর্চা বলা হয়, ঠিক আছে? অপরের মনের কথা বোঝার শক্তি সব থেকে যদি বেশি থাকে সেটা হচ্ছে 7-এর। এই 7-এর এই মানসিকতা, এই অপরের বোঝার শক্তি সবথেকে বেশি থাকে। এদের দ্বারা সহজ স্বাভাবিক বলা কথা সঠিক হয়ে যায়। একটা সাধারণ কথাবার্তা বলতে সেই কথাটা সঠিক হয়ে যাচ্ছে। এই সহজ স্বাভাবিক কথাগুলো সঠিক হয়ে যায় একমাত্র ৭ মূলাঙ্কে যে সমস্ত ব্যক্তির জন্ম হচ্ছে। এদের মধ্যে ব্যক্তিত্বটা প্রবল হয়, সব থেকে ব্যক্তিত্ব প্রবল হয় এদের মধ্যে। এরা কারণ কম কথা বলে, ঠিক আছে, কম হাসি ঠাট্টা করে, যার জন্য এদের ব্যক্তিত্বটা প্রবল হয়। জীবনে এরা সেই কার্যই করে যে কাজে এরা উচ্চ শিখরে নিয়ে যায়, সেই কাজটাকে উচ্চ হাই লেভেলে নিয়ে যেতে পারে, সেই কাজটাই এরা করতে পছন্দ করে। মানে সেই কাজটা এরা বেশি আগ্রহ দেয় সেই কাজের প্রতি। সেই কারণে এরা সমাজে সব থেকে বিশেষ সম্মান পায়। এই ৭ মূলাঙ্কে দেখুন, মানে ৭, ১৬, ২৫ এই ৩ তারিখে এই যে ৭ মূলাঙ্কে যে সব ব্যক্তি সমাজে এরা সবথেকে বেশি সম্মানও পায়। ৭ মূলাঙ্কে বিশিষ্ট ব্যক্তির জন্ম আছে। সেই কোন বিশিষ্ট ব্যক্তির জন্ম দেখুন, আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ভেবে দেখুন, সব থেকে আমাদের ভারতবর্ষের একদম মানে কবিদের মধ্যে শ্রেষ্ঠ যদি বলা হয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জন্ম হচ্ছে কি ৭ই মে। অটল বিহারী বাজপেয়ী যে প্রাক্তন আমাদের প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী ২৫শে ডিসেম্বর। স্যার আইজাক নিউটন যে আমাদের মাধ্যাকর্ষণ শক্তি মানে কি সূত্র আবিষ্কার করেছেন, এই যে স্যার আইজাক নিউটন, তার জন্ম হচ্ছে কত ২৫শে ডিসেম্বর। আচ্ছা, মাইকেল মধুসূদন দত্ত আমাদের একটা সাহিত্য জগতে আলোড়ন সৃষ্টিকারী। মাইকেল মধুসূদন দত্ত ২৫শে জানুয়ারি। বিজ্ঞানী সি.ভি. রামন যে আমরা পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছে, বিজ্ঞানী সি.ভি. রামন, তিনি হচ্ছে ৭ই নভেম্বর। আচ্ছা, অবনীন্দ্রনাথ ঠাকুর, চিত্রকলা বিশিষ্ট অবনীন্দ্রনাথ ঠাকুর, সে হচ্ছে তোমার ৭ই আগস্ট। এই বিশিষ্ট ব্যক্তির জন্ম হচ্ছে ৭ই আগস্ট। তার ৭ কতটা মাহাত্ম্যপূর্ণ বা কতটা গুরুত্ব সেটা আপনারা বুঝতে পারছেন, ইম্প্যাক্ট আমাদের জীবনে কতটা হয়। এবার ৭ আমাদের যারা ব্যক্তির জন্ম হচ্ছে তারা কি ধরনের প্রফেশন করলে বা কি ধরনের কর্ম করলে আপনার জীবনে সাকসেস হবে সেটাও আলোচনা করব। আর ভিডিওটা পুরো দেখুন, দেখলে কি বলুন তো আপনারা উপকৃত হবেন। আমি বলছি 100% প্রকৃত অ্যাস্ট্রোলজার প্রকৃত পথ দেখাতে পারে। একজন অ্যাস্ট্রোলজার যদি প্রকৃত হয়, সে প্রকৃত, তার যদি জ্যোতিষ সম্বন্ধে জ্ঞান থাকে, সে আপনার প্রকৃত পথ দেখাতে পারবে কোন পথে গেলে আপনার ভালো হবে। আর সঠিক পথ দেখানো আমাদের, কারণ একজন অ্যাস্ট্রোলজার হয় ফ্রেন্ড, ফিলোসফার, গাইডার। সেই হিসাবে আমি আমাদের ফ্রেন্ড, ফিলোসফার, গাইডার হিসাবে আপনাদের প্রকৃত পথ দেখানোর চেষ্টা করব। ফার্স্ট, সেকেন্ড হচ্ছে কি, যদি আমার চ্যানেলে প্রথমে এসে থাকেন অবশ্যই এটা সাবস্ক্রাইব করতে পারেন। সাবস্ক্রাইব করার জন্য এটা আমার অনুরোধ। তাহলে আমি যত মোটিভেট হব আপনাদের সামনে নতুন সেই অ্যাস্ট্রোলজি হোক, পামিস্ট্রি হোক, নিউমোলজি হোক, বাস্তু হোক, স্পিরিচুয়াল হোক, সামুদ্রিক স্বাস্থ্য থেকে নানা রকম নতুন তথ্য তুলে দেবো। সেটা আপনার সব থেকে প্রয়োজন, সেটা আপনার কোনোটা মিস করতে পারেন। তাই অবশ্যই এটা সাবস্ক্রাইব করতে পারেন। আর ৭ মূলাঙ্ক ব্যক্তিরা আপনার কী ধরনের প্রফেশনের সঙ্গে যুক্ত হলে আপনার জীবনে সাকসেস হবে সেটাও আলোচনা করছি আমি এখন। এই 7 অঙ্কের ব্যক্তিরা যেখানে সফল, মানে সেখানেই সফল হয় যেখানে এরা কল্পনা শক্তি আছে, বা কল্পনা শক্তি, বিবেচনা বলতে পারো, অন্বেষণ বা সেবাভাব থাকে, সেখানে এরা সফল হয়, সেই সব কাজে সফল হয়। এই 7 মূলাঙ্ক ব্যক্তিরা সব থেকে ভালো ভবিষ্যৎ বক্তা হয়।
স্বাদ তাহলে আপনার জন্মছকে স্বাদ প্রাধান্য থাকতেই হবে। ঠিক আছে? স্বাদ না থাকলে আপনি কোনোদিন ভালো ভবিষ্যৎ বক্তা হবে না। ভালো ভবিষ্যৎ বক্তা হলে স্বাদের না প্রাধান্য থাকলে আপনি কোনোদিন ভালো ভবিষ্যৎ বক্তা নন। ভালো জ্যোতিষী হতে পারবেন না। এরা চিকিৎসা জগতে বিশাল মানে আলোড়ন সৃষ্টি করে। ডাক্তার হয়, ভালো নার্স হয়, লেডি ডাক্তার হয়, ভালো নার্স হচ্ছে, আচ্ছা ভালো ওষুধ ব্যবসায়ী হচ্ছে। এরা এইসব সব দিয়ে সফল হয়। ডাক্তার জগৎ মানে চিকিৎসা বিজ্ঞানে। আর শিক্ষা জগতে এরা ভালো শিক্ষক হতে পারে, ভালো শিক্ষিকা হতে পারে বা ভালো অধ্যাপক হয়, ভালো অধ্যাপিকা হয়। এই শিক্ষা জগতে এই ফলগুলো পায়। খুব ভালো এরা হতে পারে। এরা প্রচুর জন্মান্তরবাদ। দেখুন আগের জন্মে কি হয়েছিল, এ জন্মে অনেকে বলতে পারে, অনেকে আছে এই যে জন্মান্তরবাদ একমাত্র সাত মূলাঙ্গ তাদের জন্মকুষ্টি বিচার করে দেখুন আপনার জন্ম তারিখ সাতের প্রাধান্য আছে। এই জন্মান্তরবাদ একমাত্র সাতেই হয়ে থাকে। আর সত্যানুসন্ধান অনেকে সত্যের প্রতি অনেক যে অনুসন্ধান করে যে সত্যানুসন্ধান, প্রেত তত্ত্ব বিভিন্ন যে ভূত প্রেতের যে নানা রকম তত্ত্ব আবিষ্কার করা, ঠিক আদিভৌতিক বিষয়বস্তু যে অনেকে যে তান্ত্রিক হচ্ছে, ঠিক আছে আদিভৌতিক বিষয়বস্তু কাজকর্ম, এই সমস্ত কাজকর্ম হাতের প্রাধান্য থাকবেই, নাহলে আপনি এই সমস্ত কাজ করতেই পারবেন না। বা গ্রহ স্বাস্থ্য প্রভৃতি আপনি এই বিষয়ে আপনি পারদর্শী হবেন। এরা ভালো সাইকিয়াট্রিস্ট হয়। সাইকিয়াট্রিস্ট হতে গেলে সাথে প্রাধান্য থাকতে হবে অবশ্যই। ভালো মানসিক রোগ বিশেষজ্ঞ হয়। বড় মনোবিদ্যা চর্চা এটা সবথেকে ভালো করে থাকে। আর বর্তমান সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি অ্যাস্ট্রোফিজিক্স। অনেক যারা এডুকেশন লাইনে আছে, এই যে তারা সায়েন্স নিয়ে পড়ছে, অ্যাস্ট্রোফিজিক্সের প্রতি এখন আকর্ষণ ভালো ভালো স্টুডেন্টদের সবথেকে আকর্ষণ বেশি। এই অ্যাস্ট্রোফিজিক্স হতে গেলে অবশ্যই আপনার সাথে প্রাধান্য থাকতে হবে। সাথে প্রাধান্য থাকলে নাহলে আপনি অ্যাস্ট্রোফিজিক্স করতেই পারবেন না। এরা ভালো সবথেকে ভালো কি বলুন আবার ভালো আই স্পেশালিস্ট হয়। খুব ভালো আই স্পেশালিস্ট হয়ে থাকে এরা। এরা বিভিন্ন যে আপনার জলপথে যে সমস্ত মার্চেন্ট নেভি বলুন বা নৌসেনা বলুন বা ডুবুরির কাজে বলুন, এরা সবথেকে এই সমস্ত কাজে ভালো গুরুত্ব দিতে পারে। ভালো দক্ষতার সঙ্গে পরিচয় দিয়ে কাজ করতেও পারে। এই বিশেষ করে সাত মূলাঙ্কে যাদের জন্ম, এরা সাধনা ও তপস্যার দ্বারা রত থাকতে পছন্দ করে। এসব ছাড়া এরা ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস বলুন, দুধ উৎপাদক বলুন, ডেয়ারি বলুন, মৎস্য উৎপাদন বলুন, পানীয় ব্যবসা বলুন, এই সমস্ত দিক দিয়েই সফল হয় এই সাত মূলাঙ্কে যে সমস্ত ব্যক্তির জন্ম হয়। তা পুরো ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক বা কমেন্ট করতে পারেন, তাহলে আমি বুঝবো যে আমার কন্টেন্টের কোনো কিছু সঠিক কিছু তথ্য দিতে পেরেছি। নমস্কার।